ভাইরে, ভারতের দাদারা তো পুরাই খেপে গেছে। উড়ন্ত বাতাসে মোদিজির ধুতি খুলে এখন আকাশে। ছাত্র আন্দোলন দেখে লোটা কম্বল নিয়ে কোন রকমের সংসদ ছেড়ে পালিয়েছে মোদিজি। ছাত্র আন্দোলন রূপ নিয়েছে এখন সরকার পতনের। আফসোস, মোদিজি বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারেনি। শিক্ষা নিলে তো আজ এই দিন দেখতে হতো না। তবে ভাই যাই বলেন, জেনজিরা খুব কঠিন জিনিস। ওরা সুই ঢুকানোর জায়গায় কুড়াল ঢুকিয়ে দেয়। ওদের সাথে যারা বাড়াবাড়ি করে ওরাই আইক্যওয়ালা বাস খায়। প্রথমে শ্রীলঙ্কা, এরপর বাংলাদেশ, তারপর নেপাল, এখন শুরু হয়েছে ভারতে। অলরেডি বাসে তৈল দেওয়া শেষ, এখন শুধু মোদিজির স্পর্শকাতর জায়গায় দেওয়া বাকি। বাংলাদেশের ছাত্র আন্দোলনের সাথে ভারতের আন্দোলন হুবহু মিলে গেছে। বাংলাদেশে কোটা সংস্কার নিয়ে প্রথমে ছাত্ররা আন্দোলন শুরু করেছিল। ছাত্ররা যখন রাস্তায় নেমেছিল তখন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের পুলিশ নামক টিকটকার বাহিনীগুলো ছাত্রদের উপর নির্বিচারে করে। এটা দেখে সহ্য করতে না পেরে সাধারণ জনগণ রাজপথে নামে। ঠিক তেমনি ছাত্রদের উপর পুলিশের দেখে ভারতের জনগণও এখন আস্তে আস্তে রাস্তায় নামছে। জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার পালিত কিছু হলুদ মিডিয়া যখন ভুলভাল নিউজ করত, তখন ছাত্র জনতা এই সকল সাংবাদিকদের উত্তম মধ্যম দিয়েছিল। সেম জিনিসটা ভারতীয় হচ্ছে। মোদির পালিত হলুদ সাংবাদিকদের ছাত্র জনতা বান্ডি ফাটিয়ে দিচ্ছে। বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় যারা প্রতিবাদ করেছিল তাদের সরকার পক্ষ বলেছিল ওরা রাজাকারের বাচ্চা, জামাত বিএনপি টাকা দিয়ে ওদের রাস্তায় নামিয়েছে। ঠিক তেমনি ভারতে যারা আন্দোলন করছে তাদের সরকার পক্ষ বলছে ওরা পাকিস্তানের দালাল, পাকিস্তানিরা ওদের টাকা দিয়ে রাস্তায় নামিয়েছে। জুলাই আন্দোলনের সময় ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন অভিনয় শিল্পীরা। সালমান মুক্তাদির, আসিফ আকবর, চমক, বাঁধন, সিয়াম, সাদিয়া ইমান সবাই ছাত্রদের পক্ষে ছিলেন। তেমনি ভারতেও সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, সোনাম কাপুর, রিতেশ দেশমুখ, জ্যানেলিয়া ডিসুজা, শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, সোনু সোদ, অরিজিৎ সিং, প্রকাশ রাজ, বিজয় থালাপতি সহ কণ্ঠশিল্পী বিশাল ভারদ্বাজের মতো লোকেরা যে যেভাবে পারছে মেসেজ দিচ্ছে, এই বলে যে কারা এই সময় চুপ ছিল সব মনে রাখা হবে। দেশের ছাত্রদের এই অবস্থায় কিভাবে চুপ করে বসে থাকেন আপনারা? জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার হয়ে দালালি করেছিলেন রিয়াজ, ফেরদৌস, চঞ্চল, নাদিম, অরুণা বিশ্বাস, শাওন, তানভিন সুইটি, তারিন, মাহিয়া মাহি সহ আরো অনেকেই। তেমনি মোদির হয়ে দালালি করছে কঙ্গনা রানাওয়াত, রণবীর কাপুর, রণবীর সিং, দীপিকা, ক্যাটরিনা কাইফ সহ আরো অনেকেই। জুলাই আন্দোলনের সময় রাস্তায় নেমেছিল সাধারণ নারীরা। ওরা নিজ হাতে রান্না করা খাবার ছাত্রছাত্রীদের মুখে তুলে খাইয়ে দিয়েছিল। ভারতেও সেম জিনিসটা হচ্ছে। মানুষ জাতি ধর্ম ভুলে এক হয়েছে। ফ্রিতে খাবার বিতরণ করছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের। আন্দোলনরত ছাত্রদের জন্য বেনামে অনেকেই অনলাইনে খাবার অর্ডার করে পাঠিয়েছে। কারো নাম উল্লেখ না করে তারা লিখেছে, যে ক্ষুধার্ত তাকে খাবার দাও। বেঙ্গালুরু, মুম্বাই, কলকাতা, পুনে থেকে অনেকে এসব খাবার অনলাইনে পাঠিয়েছে। বিকালে সরাসরি ডিউটি শেষে কয়েকজন তরুণ চিকিৎসক এসেছে আহত ছাত্রদের চিকিৎসা দিতে। এছাড়াও দিল্লি সহ আশেপাশের রাজ্য থেকে অনেক অভিভাবক এসেছে সন্তানদের সমর্থন জানাতে। দেশের 7টি আলাদা রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সময় যত গড়াচ্ছে আন্দোলনে জমায়েত বাড়ছে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, শুনেছিলাম ডিসেম্বরে আপা দেশে আসবে। এখন আপার সাথে সাথে দুলাভাইও আমাদের দেশে ঢুকে পড়ে কিনা সেটাই এখন চিন্তার বিষয়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এই আন্দোলনে মোদির পতন না হলেও তার গদি নড়বড়ে হয়ে গেছে। যে কোনো সময় উড়ন্ত বাতাসে তার ধুতি খুলে আকাশে উড়ে যাবে।